অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার না অন্তর্বর্তীকালীন না বিপ্লবী। জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হট্টগোলের ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে হামলার শিকার হয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। শনিবার দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য সহায়তা ও হামলায় জড়িতদের বিচারের দাবি তুলে ধরেন বক্তারা। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার না অন্তর্বর্তীকালীন না বিপ্লবী না অমুক না তমুক কিছুই জানি না, একটা জোড়া খিচুড়ি সরকার বানিয়ে ফেলেছে। আমন্ত্রিত অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। সমাবেশে দেয়া বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। তার বক্তব্যের পর একদল লোক চড়াও হয়। চেয়ার ছোড়ার পাশাপাশি ঘটে হামলার ঘটনা। আহত অবস্থায় ফারুক হাসানকে নেওয়া হয় হাসপাতালে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে গণ অধিকার পরিষদ। আমি যাওয়ার পর এখানে কোনো মারামারি নাই। নাগরিক সমাজের ব্যানারে একটা অনুষ্ঠান হচ্ছে শহীদ মিনারে, সেই শহীদ মিনারে হয়তো বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হয়তো এই ধরনের চেয়ার ছুড়াছুড়ির মতো একটা ঘটনা দিবেন। কারা কারা এই হামলার সাথে জড়িত, আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা পাই অবশ্যই আইনগত ব্যবস্থা। আপনি কি এখন নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে, আমরা তাকে ভিডিও দেখিয়েছি। এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছুড়ি এই ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি, ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে। হামলার প্রতিবাদে কর্মসূচি দিতে রোববার সংবাদ সম্মেলন ডেকেছে গণ অধিকার পরিষদ। সাথে সাথে পিছন থেকে অতর্কিতভাবে আমার উপরে তারা আক্রমণ করে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। নিশ্চিত হয়েছে যেটা